আলহামদুলিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়ার প্রান্ত জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় টেলিভিশন, প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় আছি আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। আজকের অনুষ্ঠানে আমার সাথে অতিথি হিসেবে আছেন নারায়ণগঞ্জ মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে দেখতে দেখতে একটি বছরের শেষ দিনে এসে উপনীত হয়েছি। আজকে আমরা কথা বলবো পুণ্যময় হোক নতুন বছর। এই বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে আপনার মনে থাকা যে কোনো প্রশ্ন জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো, আমাদের বিষয় হচ্ছে পুণ্যময় হোক নতুন বছর। এ বিষয়ে আমরা আলোচনা শুনবো আমাদের মোহতারাম অতিথির কাছ থেকে। শেখ, আপনি যদি বলতেন যে বছর আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে, আমরা নতুন বছরে পদার্পণ করব, তো আসলে এই বিষয় নিয়ে যদি পুণ্যময় আমরা কিভাবে করতে পারি আমাদের জীবন থেকে যাওয়া প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তকে, এ বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করতেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে দেখতে দেখতে জীবন থেকে আরেকটি বছর অতিবাহিত করবার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। এবং একই সাথে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, বছরের শেষ দিন পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করেছেন। এটি আল্লাহ তাআলার একটি বড় অনুগ্রহ, বড় কৃপা। একই সাথে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবার পরে নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকেও মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকের এই আয়োজন যারা পরিচালনা করছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকে নিয়ে তারাও কিছু কথা আমাকে বলবার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়ার পরে তাদেরও শুকরিয়া আদায় করছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বছরের যে দিনগুলো, সময়গুলো, আল্লাহ তাআলা 12টি মাস যে বছরে এটি নির্ধারণ করেছেন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই মাসের সংখ্যা হচ্ছে 12টি, এবং এই মাসের সংখ্যা 12টি, এটি আল্লাহ তাআলার গণনা। এটি শুরু হয়েছে সেদিন থেকে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই মাসের দিনগুলোর, মাসের যে বছরে যে 12টি মাস, এটি নির্ধারণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে। এবং নিশ্চয়ই আমাদের সম্মানিত এবং প্রিয় দর্শক শ্রোতা তারাও জেনে থাকবেন যে এই যে সময়ের আবর্তন, রাত এবং দিনের আবর্তন, এই সময়গুলোর সম্পূর্ণই হচ্ছে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। এটা প্রকৃতির কোনো দান না, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। তিনি সময়কে যেভাবে আবর্তন করেন, সময় সেভাবেই আবর্তিত হয়ে থাকে। এবং রাত দিনের আবর্তন, সময়ের আবর্তন, চন্দ্র সূর্য একে অপরের অনুগামী হওয়া, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে প্রত্যেকটি জিনিস তার নিজস্ব কক্ষপথে পরিক্রমণ করছে। এই সবগুলোই হলো গোটা সময় ব্যবস্থাপনা, কিন্তু এটা আল্লাহ তাআলার। আমরা কিন্তু কখনোই এটা বলার সুযোগ নেই যে অমক দেবতার কারণে বছর শুরু হয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক, যে অমক কারণে, যেটা পারস্যের তৎকালীন যারা অগ্নিপূজক তাদের এই ধারণা ছিল যে কোনো কোনো দেবতার নামে এগুলো হয়েছে। যাই হোক, তো আমরা মূলত যে বিষয় নিয়ে আজকের অবতারণা, যে নতুন বছরকে কেন্দ্র করে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সাজাতে পারি, এই বিষয়ে কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। জি, আমি সূরা হাসর প্রতি রাতে পাঠ করি, আর সূরা ইয়াসিনও প্রতি রাতে পাঠ করি, এটা সঠিক আছে কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে যে জি বলুন, শুনছি। আমি নামাজে বসে, মানে নামাজে দাঁড়িয়েছি, সেই সময় যদি আজান হয় তাহলে কি আমি নামাজ চালিয়ে যাব না আজানের উত্তর দিব? এটাই।
জি ধন্যবাদ বোন, সঙ্গেই থাকুন। আমরা আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই। জি ভাই আমি রাজশাহী থেকে বলছিলাম, মনির। জি মহিন ভাই বলুন। ভাই, সরল পথ কি? জি এটাই প্রশ্ন। জি, সরল পথ কি, সরল পথের কাজ কি, আর আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার কি? জি ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে শেখ, আপনি আলোচনা করছিলেন আমাদের বছরের সময়টাকে আমরা কিভাবে পূর্ণময় করে গড়ে তুলতে পারি। আলহামদুলিল্লাহ। তো এখন এই নতুন বছরকে কেন্দ্র করে আমাদের সময়গুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, পূর্ণময় সময়কে কিভাবে আমরা করতে পারি। তো এ বিষয়ে আমি আমার মূল আলোচনায় যাবার আগে একটি বিষয় বলতেই হবে, সেটি হচ্ছে যে আমাদের জীবনের সময়গুলো, মোমেন জীবনের সময়গুলো অত্যন্ত মূল্যবান এবং দামি। জীবনের প্রতিটি লামহা তথা প্রতিটি মুহূর্ত, মোমেন জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনাগুলো আমরা পাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি একটি সূরা পবিত্র কোরআনে নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই সূরা আসরের মাধ্যমে আমাদের সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো তার একটি নির্দেশনা তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। এটা আমাদের সকলেই আমরা জানি যে ছোট্ট একটি সূরা কোরআনের, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আসর শব্দের অর্থ সময় বা যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগের বা সময়ের কসম করে তিনি বললেন গোটা মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত, তথা এর মাধ্যমে তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই যে 24 সাল গেল, 24 সালে যারা ভালো কাজ করতে পারেনি, এই কাজগুলো করতে পারেনি, তারাও ক্ষতিগ্রস্ত। আর যারা পরবর্তী বছরেও ভালো কাজ করতে পারবো না, তারাও ক্ষতিগ্রস্ত হবে বা ভবিষ্যৎ জীবনে। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা এই কথা বললেন যে গোটা মানব জাতি ক্ষতির মধ্যে আছে, তবে 4টি শ্রেণী ব্যতীত। 4 শ্রেণী তারা এই ক্ষতির বাহিরে রয়েছে। তারা এই 4 শ্রেণী নিয়েও কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি খুশিদা বেগম বলছিলাম। জি খুশিদা, প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল ভাইয়া, এই যে নামাজ পড়ে আমরা ফরজ সুন্নত, এই যে যেগুলো আমরা দোয়া দরুদ করি, ওগুলো কি আমাদের সই আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের অনুষ্ঠান দেখি আমি দরুদ ইব্রাহিম অন্য জিকির করে 1 ঘন্টা, তা এটা কি আমার সই হবে? আচ্ছা জি বোন ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি মোহাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। আমি 2টা প্রশ্ন করব। এক প্রশ্ন হচ্ছে হুজুর, নামাজ আদায় করতেছি, ধরেন আশেপাশে কেউ ওয়াজ শুনছে বা কিছু একটা কারণে নবীজির নাম নিলেন, তখন কি নামাজের মধ্যে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবো? মানে নবীর নাম শুনলে তো দরুদ পড়তে হয়, নামাজে আসি তখনও কি উত্তরটা নিব কিনা এই বিষয়ে একটু বলবেন। আর একটা হুজুর, এই যে আমরা কথায় কথায় অনেকেই বলে ফেলি যে বছর প্রথমে ভালো মন্দ, অনেক ভালো মন্দ খেলে সারা বছর ভালো মন্দ খাওয়া যাবে, এই যে এই কথাগুলো কি কোন গুনাহের মধ্যে পড়ে? জি ধন্যবাদ বোন, সঙ্গে থাকুন। আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আপনি বলছিলেন 4 শ্রেণীর লোক ক্ষতির থেকে বেঁচে যাবে। জি জি, অতীতে এবং ভবিষ্যতে সবসময় এই 4 শ্রেণীর লোক ক্ষতি থেকে বেঁচে যাবে, বেঁচে গিয়েছে এবং বেঁচে যাবে। এটা সময় তার সাক্ষী, সময় তার সাক্ষ্য দিয়েছে এবং ভবিষ্যতেও সময় সাক্ষ্য দেবে। তারা কারা? তারা হচ্ছে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, যারা সৎ কাজ করেছে এবং একই সাথে যারা মানুষকে সত্যের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধরার উপদেশ দিয়েছে। এই 4 শ্রেণীর মানুষ। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষকে ক্ষতির বাহিরে রেখেছেন। বোঝা গেল যে নতুন বছরকে সামনে রেখে আমাদের প্রথম পরিকল্পনা হওয়া উচিত, প্রথম পরিকল্পনা হবে যে আমরা এই সূরাতুল আসরের আলোকে আমরা আমাদের জীবনের সময়টাকে এই 4টি কাজের মাধ্যমে অতিবাহিত করব, যেন আমাদের গোটা জীবন সফলতার পর্যায়ে যায়, ক্ষতির বিপরীত অবস্থায় আমরা থাকতে পারি, তথা সফলতার দিকে আমরা যেতে পারি। তো তারপর একই সাথে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিনি বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আল ফারাগু ওয়াস সিহাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি নিয়ামতের ব্যাপারে পৃথিবীর অধিকাংশ মানুষই কিন্তু ধোঁকার মধ্যে রয়েছে।
প্রায় সকল মানুষই ধোঁকার মধ্যে রয়েছে, অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে রয়েছে দুইটি নিয়ামতের ব্যাপারে। তার একটি হচ্ছে অবসর সময়, আর একটি হচ্ছে সুস্থ সময়। সুস্থ সময়টা মানুষ সঠিকভাবে কাজে লাগায় না, ভালো কাজ করে, অসুস্থ হওয়ার পরে তারপরে আফসোস করে। আর অবসর সময়টা কাজে লাগায় না, যখন ব্যস্ত হয়ে পড়ে তখন বলে যে অবসর সময়টা কাজে লাগাতে পারলাম না। বোঝা গেল যে আসলে মুমিন জীবনের সময়ের দাম যে কত বেশি, এটা কিন্তু তার প্রমাণ। একই সাথে একটা বিষয় আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যতগুলো বিধান দিয়েছেন আমাদেরকে, প্রত্যেকটি বিধান সময়ের সাথে যুক্ত। নামাজ সময়ের বাইরে গেলে পড়লে হবে না, রোজা রাখার নির্ধারিত সময় রয়েছে, তারপরে জাকাত আদায়ের জন্য আমাকে সময়ের একটা 1 বছর পার হতে হবে, তারপরে জাকাত দিতে হয়, হজ একটা নির্ধারিত সময় পালন করতে হয়। অর্থাৎ শরীয়তের সবগুলো ইবাদতের সাথে সময়ের সম্পর্ক তথা যথাসময় কাজ করা। ইনশাআল্লাহ শেখ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সময় এবং আমাদের নতুন বছরকে পূর্ণময় করা এই বিষয় নিয়ে আলোচনা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি চমৎকার আলোচনা নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। এই অনুষ্ঠানের এই মুহূর্তে আমাদের অতিথি প্যানেলে রয়েছেন নারায়ণগঞ্জ মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা কথা শুনছিলাম পুণ্যময় হোক নতুন বছর। আমরা এই বিষয়ে কথা শুনছিলাম এবং শুনবো। আপনাদের না জানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। শেখ, প্রশ্ন পেয়েছিলাম, আমাদের এক বোন প্রশ্ন করেছেন, সূরা হাশর ও ইয়াসিন তিনি প্রতি রাতে তিলাওয়াত করেন, এই তিলাওয়াত বা এই আমলটি সহি হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, আজান শুরু হলে নামাজ কি চলবে নাকি ছেড়ে দিবে, নামাজরত অবস্থায় যদি আজান শুরু হয়? জি শেখ। জি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় বোনকে যিনি প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা তার জানার আগ্রহের মধ্যে বরকত দান করুন এবং তার এই বোঝের মধ্যে আল্লাহ বরকত দিন। উনি সূরা হাশর তেলাওয়াত করেন রাতে, এবং একই সাথে আরেকটি সূরার কথা উনি বলেছেন। সেক্ষেত্রে আমরা একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সাধারণত সূরাতুল জুমার এবং সূরাতুল মুলক এই সূরাগুলো তিনি পড়েছেন রাতে। তা আমি বলবো কোরআনের প্রত্যেকটি সূরা অত্যন্ত মূল্যবান, উনি এগুলো পড়লে কোনো অসুবিধা নেই। যে কোনো সূরা তেলাওয়াত করাই কোরআন এটা সওয়াব তিনি পাবেন। এটা হচ্ছে উত্তম ইবাদত, হাদিসের মধ্যে বলা হয়েছে উত্তম ইবাদত, নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কিন্তু যদি রাত হিসেবে উনি করতে চান তাহলে সূরা জুমার বা সূরা মুলক করলে হাদিস সম্মত হবে, একটি বেশি সওয়াব উনি পাবেন ইনশাআল্লাহ, সুন্নাহ আদায় হয়ে যাবে। আর উনি যেটা করছেন এটা করলেও কোনো অসুবিধা নাই, তবে এটা যেন আবশ্যক উনি মনে না করেন, নফল হিসেবে করেন। দ্বিতীয় যে বিষয়ে তিনি বলেছেন যে আজান সলাত চলছে, এমত অবস্থায় যদি আজান চলে তাহলে নামাজের অবস্থায় তিনি আজানের জবাব দিবেন না, তিনি নামাজের রতই থাকবেন, নামাজ ছেড়ে আজানের জবাব দেওয়ার দরকার নেই। যে আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছিলেন, আরেকজন ভাই রাজশাহী থেকে, তিনি প্রশ্ন করেছেন সরল পথ কি, সরল পথের কাজ কি এবং আল্লাহর সাথে অঙ্গীকার কি? যে চমৎকার, সরল পথ কি, কোরআনে এই ব্যাপারে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব পেয়ে গিয়েছি। আমরা সূরা ফাতিহাতে আল্লাহর কাছে আমরা সরল পথ আল্লাহর কাছে আমরা চাই প্রতিনিয়ত। কমপক্ষে 17 রাকাত ফরজ নামাজ আমরা প্রতিদিন আদায় করি 5 ওয়াক্ত নামাজে। এই 17 রাকাতের প্রত্যেক রাকাতেই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দাও। সরল পথ কি, এই সরল পথ নিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি মিরপুর থেকে বলছি। হ্যালো, জি বোন প্রশ্ন করুন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মিরপুর থেকে শায়লা বলছি। হ্যালো, জি বলুন। যে কোনো সুন্নাত নামাজে বাংলায় সিজদা দোয়া করা যায় কিনা? জি, যে কোনো সুন্নত নামাজে বাংলায় সিজদায় যে দোয়া করা যায় কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। শেখ, আপনি সরল পথ সম্পর্কে বলছিলেন আমাদের। সরল পথ আমরা সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহর কাছে সরল পথ চাই। সরল পথ কি, এই সরল পথের জবাব আল্লাহ নিজেই বলেছেন, সূরা ইয়াসিনে জবাব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম,
আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। আমার ইবাদত করো, এটাই হলো সরল পথ। এর মাধ্যমে আল্লাহ তাআলা এখানে কিন্তু আরেকটি অংশ এই আয়াতের আছে যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদের কাছে এই অঙ্গীকার করিনি যে হে আদম সন্তান যে তোমরা শয়তানের ইবাদত করবে না, বরং আমার ইবাদত করো, এটাই সরল পথ। ওনার দুইটা প্রশ্ন এই দুই আয়াতের মধ্যেই জবাব আছে। সেটা হলো যে আল্লাহর অঙ্গীকার কি? আল্লাহর অঙ্গীকার হচ্ছে আমি অঙ্গীকার করেছি যে তোমরা আমার সরল পথে থাকো, মানে আমার ইবাদত করো। সুতরাং আল্লাহ তাআলার ইবাদত করাই হচ্ছে সরল পথের উপরে থাকা, এটি আল্লাহ তাআলার অঙ্গীকার। ওই আয়াতে এই কথা বলা হয়েছে। তাহলে আপনার আলোচনা থেকে আমরা সরল পথের দুটি দিক পেলাম, একটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। সুবহানাল্লাহ বিহামদি। জি, আশা করি আমাদের দর্শক তার উত্তর পেয়েছেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর। জি হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি আপনারা ভালো আছেন হুজুর? জি বলুন। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে জুমাবার আছে না, জুমাবারের আসর সালাত আছে না, ফরজ সালাতের পরে, হ্যাঁ, এক হুজুর বলেছে এটা ঠিক না বেঠিক, ওই একটা দরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা, এটা নাকি ৮০ বার যদি পড়া হয় এটা নাকি ৮০ বছরের গুনাহ মাফ হয়, এটা ঠিক আছে না বেঠিক? আচ্ছা, জি, সঙ্গে থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি শেখ, আমরা শুনছিলাম আপনার থেকে। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহর সাথে অঙ্গীকার, আল্লাহর সাথে অঙ্গীকারটা কি? আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এবং আল্লাহ তাআলাকে রব বলে আমরা স্বীকার করব। এই অঙ্গীকারটা আসলে একেবারে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সূরাতুল আরাফের মধ্যে এই নিয়ে কথা আছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত দিলেন, হাত দিয়ে তারপরে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে তাদেরকে আল্লাহ তার হাতের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে তিনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম হ্যাঁ আল্লাহ তাআলা তুমি অবশ্যই আমাদের রব। বোঝা গেল এই পৃথিবীর জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মেনে নিব, এই অঙ্গীকার আমরা আল্লাহর কাছে করে এসেছি। নবীগণ আলাইহিমুস সালাম এই অঙ্গীকারের কথা পৃথিবীতে আমাদের অবচেতন মনকে জাগ্রত করবার জন্য স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান পালন করা, আল্লাহ তাআলার আনুগত্য করাই হচ্ছে আল্লাহ তাআলার সাথে চুক্তি পূরণ করা। যদি আল্লাহর ইবাদত করতে পারি তাহলে আল্লাহ তাআলার সাথে যে চুক্তি আমাদের সেটা আমরা পূরণ করলাম এ বলে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ শেখ। আমরা আরেকজন বোন প্রশ্ন করেছেন যে নামাজরত অবস্থায় নবীজির উপরে কেউ যদি নবীজির নাম নেয়, উনি নামাজরত অবস্থায় আছেন, তিনি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নবীজির নাম শোনার কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জবাব দিবেন কিনা, নাকি নামাজ চালিয়ে যাবেন? না, সালাত অবস্থায় তিনি তার সালাতকে চালিয়ে যাবেন। কারণ হচ্ছে একই সাথে যখন দুইটি, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করতে হবে, তারপরে তার সাহাবে আজমাইন, সালফে সালেহিন যারা সৎকর্মশীল ছিলেন। তো সুতরাং এখানে আমরা কখনো এরকম দেখি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করছেন, কেউ তাকে সালাম দিয়েছেন, তিনি নামাজ শেষ করে সালামের উত্তর দিয়েছেন, অথবা আর কোনো বিষয় এরকম করেছেন, এরকম তো আমরা খুব কমই প্রমাণ পাই এই দৃষ্টিকোণ থেকে আমলের। সুতরাং উনি ওনার সালাতকে চালিয়ে যাবেন। পরবর্তীতে সালাতের বাহিরে যে সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদের কোনো অবস্থা তৈরি হয়, তার নাম শুনলেই দুরূদ পড়তে হবে, সেটা তখন তিনি পড়বেন ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে নামাজরত অবস্থায় নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দুরূদ পড়া যাবে না, এছাড়া কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না, অন্য কোনো ইবাদতে মনোনিবেশ করার কোনো সুযোগ নেই বোঝা যাচ্ছে। এই বোন আরেকটি প্রশ্ন করেছেন যে বছরের শুরুতে ভালো খাবার খেলে পুরো বছর ভালো খাওয়া যায়, এটা কোন পর্যায়ের গুনাহ, এটা তিনি জানতে চাইছেন। এখানে একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের মাধ্যমেই হেদায়েত আমাদের কাছে দুইজনের পক্ষ থেকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা এসেছে সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এখানে ইবাদতের ক্ষেত্রে তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ সাথে ধারণা করবার ক্ষেত্রে এখানে একটা ব্যাপার শরীয়ত আমাদেরকে বলে দিয়েছে, সেটা হচ্ছে ইবাদত করবার জন্য যে সময়, গুরুত্বপূর্ণ সময়ের কথা আল্লাহ বা তার রাসূল বলেছেন,
এর বাহিরে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কিছু নিজের মতো করে করলে হবে না। একই সাথে যে দিনগুলোকে আল্লাহ তাআলা বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে নিতে বলেছেন, এর বাহিরে গুরুত্বের সাথে অন্য কোনো দিনকে নেওয়ারও অত বেশি প্রয়োজন আমাদের নাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এখানে বোন যে বিষয়টি বলেছেন যে বছরের শুরুর দিন যদি আমরা ভালো খাবার খাই তাহলে সারা বছরই ভালো খাবার খাওয়া হবে, এটি হচ্ছে মূলত পারসিকদের থেকে আসা ধারণা। তথা অগ্নিপূজক যারা ছিলেন পারস্যের, বর্তমান ইরানের, এরা ছিল এই অগ্নিপূজকদের থেকে এই ধারণাগুলো এসছে যে বছরের শুরু দিনটা যদি ভালো হয় সারা বছর তাহলে আমার ভালো যাবে। এই কনসেপ্ট থেকে, এই ধারণা থেকে এই যে মঙ্গল শোভাযাত্রা সহ যে নানান ধরনের অপসংস্কৃতি আমাদের দেশে হয়, এগুলো এই ধারণা থেকে আসা যে যদি আমরা বছরের শুরু দিনটা আনন্দের সাথে করতে পারি তাহলে সারা বছর আনন্দের সাথে যাবে। এই ধারণা থেকে 31st নাইট নামক একটি অপসংস্কৃতি চালু করবার অপপ্রচেষ্টা, যেটা আসলে শরীয়তে তো কোনো ভিত্তি নেই। এখন একজন ব্যক্তি রাতটাকে বছরের শুরুটা ভালো দিয়ে শুরু করলো, আগামীকাল সকালে যে তার বিপদ হবে না, এটা কি তিনি বলতে পারেন? আমি এখন ভালো দিয়ে শুরু করলাম। যেমন ধরুন একজন ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো, চিন্তা করলো দিনের শুরু নামাজ তো আর বাকিগুলো পড়ার দরকার নেই, আমি শুধু এই একটাই ভালো পড়বো। এটা তো কেমন পাগলামি কথাবার্তা। সুতরাং এই ধরনের কোনো চিন্তা বা ধারণার ইসলামে অন্তত কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান। ওভারঅল এটা হচ্ছে একটা কুসংস্কার, এটা একটা কুসংস্কার, এবং একেবারেই সাংঘাতিক রকমের কুসংস্কার, যেটা ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই। ধন্যবাদ শেখ। আমরা কুসংস্কার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা বছরের শুরুতে যত ভালো খাবারই খাই না কেন, আল্লাহ তাআলা তাকদিরে আমাদের যা খাবার রেখেছেন আমরা সেটাই খাবো ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য যা রেখেছেন সেটা ঘটবেই। আল্লাহ তাআলার উপরে আমরা ভরসা রাখি। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা শুনছিলাম আপনাদের থেকে প্রশ্ন। আপনি যদি আপনার মনে থাকে যে কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন তুলে ধরুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্বে আমাদের সাথে প্রশ্নগুলোর উত্তর দেওয়া এবং আলোচনা করার জন্য অতিথি হিসেবে আছেন নারায়ণগঞ্জ মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুফতি মুস্তাফিজুর রহমান। আমরা শাইখের কাছ থেকে শুনছিলাম আজকের আলোচনা পুণ্যময় হোক নতুন বছর। শেখ, আমরা আপনার থেকে চমৎকার আলোচনা শুনছিলাম, তবে আমাদের কয়েকটি প্রশ্ন আসছে। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, মাহফুজা মুস্তফা নামে, তিনি ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, নামাজে 4 রাকাত বিশিষ্ট নামাজ ভুলে 1 রাকাত কম হয়েছে মনে করে তিনি যদি 5 রাকাত আদায় করেন তাহলে কি তাকে সাহু সিজদা দিতে হবে কিনা? এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। যে চমৎকার। এখানে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হেদায়েত আছে, তার দিক নির্দেশনা আছে যে কোনো ব্যক্তি যখন তিনি সলাতে দাঁড়ান এবং তার সন্দেহ হয় যে 4 রাকাত হয়েছে নাকি 5 রাকাত হলো, এই সন্দেহ অবস্থায় তিনি যেটা করবেন সেটা হলো কোনো একটার উপরে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করবেন যে আমার 4 রাকাতই হয়েছে অথবা আমার 3 রাকাতই হয়েছে। অর্থাৎ যেটার উপরে উনি দৃঢ় বিশ্বাস পোষণ করবেন সেটার আলোকেই উনি নামাজ শেষ করে ফেলবেন, এতে সাহু সিজদা দিতে হবে না, তার নামাজ এমনি হয়ে যাবে। যদি তিনি তার সন্দেহ তৈরি হয় সেক্ষেত্রে ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদার ব্যাপার আসে, এটা তো রাকাতেরই কম বেশি হয়ে যাওয়া, সুতরাং এটা তো ওয়াজিবের ব্যাপার না, এটা তো ফরদিয়াতের ব্যাপার। সুতরাং এক্ষেত্রে তাকে বেল আজম দৃঢ়তার সাথে এটাই বিশ্বাস করতে হবে যে আমার 4 রাকাতই হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করবেন, তাহলে সাহু সিজদা দিতে হবে। ধন্যবাদ শেখ। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি 3টি প্রশ্ন করব। জি বোন। রব্বিক ফিরলি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমাকুমুল হিসাব, এটা নাকি বাবা মার জন্য দোয়া প্রতিদিন একবার হইলো পড়তে হয়, সহিহ হাদিসে আছে কিনা? ঠিক আছে। আর আরেকটা দোয়া, 2 নাম্বার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল তাওবাতান কাবলাল মউত, মৃত্যুর পূর্বে তওবা কবুল হওয়ার দোয়া, এটা সঠিক আছে কিনা? আরেকটা হুজুর, আল্লাহুম্মা জাআলনি নূরান ফি কবরি, কবরে নূরের আলোকিত হওয়ার দোয়া, এই 3টি সঠিক কিনা জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ বোন, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি শেখ, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি ফেসবুকে। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন সাইয়েদা মিম নামে, তিনি বলেছেন নামাজে মহিলাদের আতর ব্যবহার জায়েজ আছে কিনা, অথবা
আতর ব্যবহার করার সুন্নাহ পদ্ধতি কি, এই বিষয়টা জানতে চেয়েছেন। আসলে বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরকে পুরুষের জন্য নির্ধারণ করেছেন, নারীদের জন্য না। নারীদের জন্য এমন সৌন্দর্য যার মধ্যে ঘ্রাণ থাকবে না, আর পুরুষের জন্য হলো এমন মানে হচ্ছে সুঘ্রাণ যার মধ্যে সৌন্দর্য ওই পর্যায়ে থাকবে না যেটা নারীর জন্য প্রয়োজন হয়। যেমন অলংকার ব্যবহার করা, স্বর্ণের অলংকার ব্যবহার করা, যেগুলো নারীদের জন্য দরকার। এখানে বোন যে বিষয়টি বলেছেন, উনি ওনার ঘ্রাণ ছাড়া বাকি সৌন্দর্য পর্দার সাথে যেগুলো, সেগুলো উনি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আতর মৌলিকভাবে পুরুষের জন্য, এটা নারীর জন্য না। ধন্যবাদ শেখ। আমরা আলোচনা শুনছিলাম, তখন আপনি বলছিলেন যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে অনেকগুলো সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। আমাদের প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে নির্ধারিত। এই বিষয়টা আলোচনা যদি একটু কন্টিনিউ। জি, আলহামদুলিল্লাহ। আমি আজকের যে মূল বিষয় আমাদের ছিল পুণ্যময় হোক নতুন বছর, এ নিয়ে আমাদের তো অনেকগুলো কথাই বলতে হবে, যেহেতু আমাদের কথাগুলো অনেকে শুনছেন, আমল করবেন। এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি যে কথাগুলো আমি বলছি সেগুলোর জন্য আল্লাহ আমাকেও আমল করবার মতন সুযোগ দেন, তৌফিক দেন, এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও তৌফিক দান করেন। এখানে এই নতুন বছরকে কেন্দ্র করে একটা সুন্দর পরিকল্পনা মুমিন জীবনে নেওয়া উচিত। আমি সেই পরিকল্পনাগুলো নিয়ে কথা বলবো। আপনারা এবং আমরা সকলেই জানি যে পরিকল্পনা হচ্ছে একটি কাজ বাস্তবায়নের অর্ধেক, মানে একটা কাজ পূর্ণ করবার, এটা অনেকগুলো প্রবাদ আছে এ নিয়ে, যে নিসফুল আমল বা এই যে পরিকল্পনার অর্ধেক, এরকম অনেকগুলো কথা আছে। তো সেক্ষেত্রে আমরা নতুন বছরকে কেন্দ্র করে আমাদের সময়ের গুরুত্ব যেহেতু অনেক, হতে পারে এ বছরটাই আমার জীবনের শেষ বছর, এবং হতে পারে আমার এই সময়গুলোই শেষ সময় যাচ্ছে, সেজন্য আমরা আমাদের কাজগুলোকে মৌলিকভাবে 3টি ভাগে ভাগ করতে পারি। যে 4টি কাজের কথা আমরা বললাম সূরাতুল আসরের আলোকে, এই কাজগুলোকে আমরা মৌলিকভাবে 3-4টি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে কিছু কাজ হচ্ছে আমার নিজের সাথে জড়িত, এটাকে হাক্কুন নাফস বলে, নিজের হক, নিজের অধিকার। আরেকটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার অধিকার। আরেকটি হচ্ছে হাক্কুন নাস, মানুষের অধিকার। যে আমরা অধিকার নিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, জি আমার প্রথম প্রশ্ন হইলো আমি সূরা মুলক প্রতিদিনই পড়ি, বুঝছেন? আমি পড়ি যেন, কিন্তু আমি কতগুলো আমার একটু অপরাধ আছে। যেন আমার মা বাবা আমাকে বিয়ে দিছিল, যেন বাড়ি ছাড়া ঘর ছাড়া একটা হাজবেন্ড পেয়ে আমি বাবার বাড়িতে বেশি থাকছি। তখন বাবা মা অভাব অনটন ছিল, আমাদের ভাই বোন আমরা সবাই পড়াশোনা করছি, আমার ছেলে মেয়েগুলো পড়াশোনা করছি, 3টা ছেলে মেয়ে থাকছি। মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, মানে আমার অনেক সময় আমার ছেলে মেয়ে নিয়ে সংসারে অনেক প্রবলেম হইতো এগুলোর জন্য। আর আমি অল্প বয়সে আমার বিয়ে গেছে, আমার 3টা বাচ্চা নষ্ট করছে আমার হাজবেন্ড, আমি কিন্তু বুঝি নেই। এই 2টা আমার অপরাধ। আরেকটা অপরাধ হলো আমার এরকম হাজবেন্ডের সাথে নিয়মিত আমার মানে দুশ্চিন্তা করতে করতে আমার কিছু হয়ে গেছে। আমি অনেক খাবার, পানি, পাউডার খরচ করি, এটা আমার একটা অপরাধ। আমি এখন আল্লাহর কাছে দোয়া করতে করতে কিছুটা কমছে, কিন্তু আমি কি সূরা মুলকটা পড়ি, এইগুলো কি আমার কোনো কবরে কোনো কিছু হবে? আল্লাহকে আমাকে মাফ করবে? আমি আল্লাহর কাছে দিন কান্নাকাটি করি, আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার অনেকদিন যাবত আমি সোমবার বৃহস্পতিবার রোজা থাকি এবং নফল রোজা থাকি, অনফল রোজা পড়ি। আল্লাহ অনেক কিছু আমি দিচ্ছি, আমলগুলো তসবিহগুলো আমি আদায় করি, সবসময় আমল করি, চেষ্টা করি আমি। আবার তাজ্জুদ তো মাঝে মাঝে পড়ি, কিন্তু ঘুম হয় না, আমি অনেক সময় পড়তে পারি না, ফজরও পড়তে পারি না, তাজ্জুদও পড়ি না, কিন্তু নফল নামাজগুলো আমি অনেক কিছু পড়তে চেষ্টা করি, পড়ি ইনশাআল্লাহ। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে নামাজে আমার এই যে বললো যে আমার নামাজে অনেক সময় এরকম 4 রাকাত না 3 রাকাত পড়তে এরকম ভুলে যায়, তাহলে সাজদা দেওয়া লাগবে না? এইটা আমি জানতে পারছি। এই 2টো প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার একটু ভালো করে বলবেন। জি বোন, সঙ্গে থাকুন, উত্তর দেওয়ার চেষ্টা করছি। শেখ, আমরা আমাদের এক বোন আগের বার প্রশ্ন করেছিলেন কয়েকটা দোয়া নিয়ে, যে তিনি বাবা মায়ের জন্য যে দোয়া ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যে দোয়াটা, এই দোয়াটা সহি আছে কিনা। আরেকটা দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই দোয়াটা পড়লে মৃত্যুর পূর্বে সহজ হয়। এই দোয়াগুলো ব্যাপারে একটু জানতে চাই। আসলে বিষয় হচ্ছে যে দোয়া হচ্ছে মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল বা ইবাদতের মগজ। সুতরাং
যে কোনো দোয়াই যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াগুলো বলেছেন, যে কোনো দোয়াই পড়া যাবে। যে ভালো দোয়াগুলো উনি বাবা মার জন্য যে দোয়াগুলো করেন, যে রব্বিক ফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এই দোয়াগুলো উনি করতে পারেন। তবে উনি বলেছেন যে প্রতিদিন নাকি করতেই হবে, না, প্রতিদিন করতেই হবে আপনাকে এমন কোনো কথা নেই। বরং এই দোয়াটা যে এই দোয়ার মাধ্যমে শুধু দোয়া করলেই দোয়া হবে, অন্য কোনো কথা বললে আমার ভাষায় আমি বললে হবে না, ব্যাপারটা এরকম নয়। এটাকে বাধ্য করে নেওয়ার দরকার নেই। যখন সময় পাই আমরা তখনই দোয়া করবো বাবা মার জন্য, মুমিনদের জন্য। কিন্তু প্রতিদিন এটা করতেই হবে, না করলে গোনা হবে, এমন কোনো কথা আমরা পাই না, প্রকাশ্য পাই না, স্পষ্টভাবে দালিলিকভাবে আমরা পাই না। আরেকটা কথা উনি বলেছেন যে উনি মৃত্যুর আগে কালিমা নসিব হওয়ার জন্য বা অন্য শিরিক থেকে মুক্ত থাকবার জন্য যে কোনো দোয়া উনি আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতিতে উনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া তো ইবাদত, দোয়া একটি ইবাদত, দোয়া নিজেই দোয়া একটি ইবাদত, সুতরাং এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে নির্দিষ্ট কোনো কথা বা কালিমাকে একেবারে খাঁজ করে নিতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, নির্দিষ্টই করে নিতে হবে, এমন করার দরকার নেই। জি, ধন্যবাদ শেখ। আমরা চমৎকার উত্তর শুনে নিলাম। আমরা শেখ আলোচনা করছিলেন আমাদের পূর্ণ এই বছরটাকে আমরা কিভাবে সাজাবো। আমরা আমাদের নতুন বছরের পরিকল্পনায় একজন মুমিন হিসেবে যেহেতু আমাদের সময়টা অত্যন্ত, সেজন্য নতুন বছরকে কেন্দ্র করে কতগুলো কাজের কথা আমরা বলেছি। তার মধ্যে একটি বলেছি যেগুলো আমার ব্যক্তির সাথে সম্পর্কিত, যেমন আমাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকবার জন্য কিছু প্ল্যান নিতে হবে। আমার সুন্দর করে আমার বিশ্রাম নেওয়া দরকার, আমার আমাদের খাবারগুলো যেগুলো আমার জন্য প্রয়োজন সেগুলো খেতে হবে। তাহলে প্রথম যে ব্যাপারটি সেটা হচ্ছে যে আমার নিজের সাথে জড়িত কিছু ব্যাপার আছে, এ ব্যাপারে আমাদের যত্নবান হওয়ার জন্য একটা পরিকল্পনা নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত কিছু ব্যাপার আছে, আল্লাহর সাথে সম্পর্কের বিষয়গুলো আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা আবারও গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা আলোচনা শুনছিলাম পূর্ণময় হোক নতুন বছর। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন আমাদের সাথে নারায়ণগঞ্জ মুর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা আপনাদের প্রশ্নগুলো শুনছি, প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনিও যদি আপনার প্রশ্নগুলো আমাদের কাছে উত্তর জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা প্রশ্ন পেয়েছিলাম একজনের কাছ থেকে যে আসরের সালাতের পর যদি দুরূদ শরীফ পড়া হয় এটার বিধান কি? যে চমৎকার, এখানে উনি প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে যে জুমার দিন, ইয়াউমুল জুমার দিন আসরের নামাজের পর একটি নির্ধারিত দুরূদ যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা 80 বার যদি কোনো ব্যক্তি পড়েন তাহলে আল্লাহ তাআলা তাকে এত বছরের গুনাহ মাফ করে দিবেন বলে এরকম কোনো প্রমাণ আছে কিনা? এই হাদিসের ব্যাপারে ইতিমধ্যে তাখরিজ আমার কাছে আছে, আমি দেখেছি যে হাদিসটা আসলে দুর্বলতম পর্যায়ের, এবং ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহ অনেকে এ নিয়ে কথা বলেছেন যে আসলে এই হাদিসটা বিশুদ্ধ নয়। তবে এর বিপরীতে আরেকটি বিশুদ্ধ হাদিস আছে, এটার উপরে আমি এই বোনকে আমল করবার জন্য বলবো। সেটি হচ্ছে যে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়া সুন্নাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি দুরূদ পড়ো, কারণ কোনো ব্যক্তি যদি একবার আমার উপরে দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন একবার দুরূদ পড়লেই। এটি বেশি বেশি দুরূদ পড়া উচিত জুমার দিনে, যত বেশি পড়ে এটা নির্ধারিত করার দরকার নেই, আর একটা নির্ধারিত দুরূদই পড়তে হবে এমন কোনো কথা নেই। ধন্যবাদ শেখ। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যাকাত সম্বন্ধে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন যে আমার কালকে অর্ধেকটুকু জানতে পেরেছি যে আমার কাজী খালা উনি ওনার বাড়ি করার জন্য কিছু পয়সা চাচ্ছে। এখন আমার তো এমনি হাজিরা করার সামর্থ্য নেই, আমি তাকে বলেছি যে জাকাতের টাকা হয় দিতে পারি। এখন সে বলছে যে তার জাকাতের আমি তো জাকাত খাওয়ার যোগ্যই। এখন ওরা তো নিসাব পরিমাণ অর্থ কতটুকু এটুকু জ্ঞান তো ওদের নাই। আমি তাহলে কিভাবে আমি ওর কাছে জানতে পারি যে তার নিসাব পরিমাণ অর্থ আছে কিনা? একেবারে পার্সোনাল ব্যাপারের মধ্যে ঢুকে যাওয়া, আমি একটু বিব্রত বোধ করছি, এটা একটু পরামর্শ চাচ্ছি। আর একটা প্রশ্ন, রূপাকে বলা হচ্ছে যে 52.5 তলা রূপা হলে
জাকাত দিতে হবে। এখন 52.5 তোলা রূপার যে মূল্যমান আর 7.5 ভরি স্বর্ণের যে মূল্যমান, তো আকাশ পাতাল পার্থক্য। 52.5 তোলা রূপার যে টাকা যার কাছে আছে সে তো, তাকে তো আমরা ধনী বলবো না। এখানে কি বিধান হবে? জি বোন, সঙ্গে থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। চমৎকার প্রশ্ন করেছেন শেখ। আমরা কয়েকটি প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে জমে আছে। আর একটা প্রশ্ন ছিল, সুন্নাত বা নফল নামাজের মধ্যে সিজদায় গিয়ে বাংলায় দোয়া করা যাবে কিনা? দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য দোয়া, এটাই হচ্ছে দোয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে বান্দা আল্লাহ তাআলার কাছে থাকেন, সবচেয়ে কাছে থাকেন যখন তিনি সাজদায় থাকেন। সেজদারত অবস্থায় বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাছে থাকেন। সুতরাং ওই সময় তো আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে, দোয়া করার জন্য বলা হয়েছে। সুতরাং এক্ষেত্রে নফল সলাতে বা সুন্নাহ সলাতে সুবহান রাব্বিয়াল আলা বলবার পরে, বিশেষত তাহাজ্জুদের নামাজে, আমরা অন্য নামাজের ক্ষেত্রে বা যে কোনো নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজে, এই নামাজে এই সলাৎগুলোতে তিনি বাংলায় আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার দোয়া করলে আল্লাহ তাআলা হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু কোরআন এবং সুন্নায় যে দোয়াগুলো আছে এগুলোই বেশি করা উচিত। যেমন ধরুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, সকলেই এটা কিন্তু পারেন। এর অর্থ কি? অর্থ হচ্ছে, হে আল্লাহ, দুনিয়াতে আমাকে সমস্ত কল্যাণ দান করো, পরকালে সমস্ত কল্যাণ আমাকে দান করো। এর মধ্যে তো কিছু বাদ থাকে না। আমি যদি এই দোয়া করবার পরে আমার ইন্টেনশনে আমি রাখি যে সেটা হলো নেককার সন্তান চাই, আমি আমার হালাল রিজিক চাই, আমি সুন্দর স্ত্রী চাই, অথবা আমি ব্যবসায় উন্নতি চাই, চাকরিতে উন্নতি চাই, এতটুকু খেয়াল করলে এই দোয়া পড়লেই তার সব কিছু এর মধ্যেই বলা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সহজে আমাদের পথ শিখিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বেশি পড়তেন। সুতরাং আল্লাহ রাসূল যেটা বেশি পড়তেন সেটা আমাদের বেশি পড়া উচিত। ধন্যবাদ শেখ। যে আমরা একটু আগে যে বোন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণের যে মূল্যমান, এর মধ্যে বিশাল তফাৎ রয়েছে। এখন কোনটাকে বেস ধরে জাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে বলে ধরা যায়, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। জি, ওনার এর আগে আরেকটা প্রশ্ন ছিল। তো আমরা এখানে ব্যাপার হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কি যখন নির্ধারণ করে দেন এই 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, তখন স্বর্ণ এবং রৌপ্যের মূল্যমান সমান ছিল। এই 7.5 তোলা স্বর্ণের দাম যা ছিল, 52.5 তোলা রৌপ্যের দাম তাই ছিল। এই জন্য মূলত ওই অবস্থাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এখন কথা হলো, আমরা বর্তমান সময়ে এটার উপরে আমল করব কিভাবে? ব্যাপার হচ্ছে যে এখন কোনো ব্যক্তি জাকাত দেওয়ার ক্ষেত্রে, জাকাত ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধান মানবতার কল্যাণকে সামনে রেখে কাজ করে এবং ইসলামী শরীয়তের মৌলিক 5টি উদ্দেশ্যের মধ্যে প্রথমতম উদ্দেশ্য হচ্ছে হিফজুন নফস, তথা মানুষের নিজের জীবনের নিরাপত্তার, লাইফ জীবনের সেফটি। এক্ষেত্রে বর্তমানে আমাদের দেশ বা বিশ্বের যে অবস্থান বা আমাদের সামাজিক যে বাস্তবতা, এই বাস্তবতায় মানুষের প্রয়োজনটাই কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে বেশি। মানুষ এখন কোনটা বেশি প্রয়োজন? আর্থিক সমস্যায় পড়েছে। সুতরাং এখনের অবস্থার আলোকে যদি আমরা হিসাব করি, তাহলে 52.5 তোলা রৌপ্যর হিসাবেই জাকাত দিয়ে দেওয়া উচিত। এতে করে যেটা হবে সেটা হলো মানফাআতুন নাস, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করাটা সহজ হলো। তাতে করে যেটা হবে সেটা হলো যে ব্যাপক সংখ্যক লোক জাকাত দিতে পারবে, জাকাত দিলে গরিবরা বেশি উপকৃত হবে, আমাদের আর্থসামাজিক উন্নতি হবে, ইসলামের শরীয়তের যে উদ্দেশ্য সেটা সফল হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি 7.5 তোলা স্বর্ণের হিসাবে যদি জাকাত দেন, অসুবিধা নেই, এটা জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু বর্তমানে সর্বশেষ এই সময় এই যুগের যারা মুস্তাহিদগণ, যারা গবেষক আছেন, ইসলামী রিসার্চার, তারা বলেছেন যে মানুষের কল্যাণের দিক বিবেচনা করে এখন জাকাত আদায় করা উচিত। তাতে 52.5 তোলা রৌপ্যের আলোকেও যদি হয় এটা হবে উত্তম, কিন্তু এটা আদায় করতেই হবে তা জরুরি নয়, উত্তমটা আদায় করা উচিত। ধন্যবাদ। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে একজন বোন জাকাত বা যে ভাই সাহায্য চেয়েছে, তিনি জাকাত খাওয়ার মতো অবস্থায় আছে কিনা সেটা তিনি কিভাবে জানবেন? হ্যাঁ, বিষয় হচ্ছে চেয়েছেন। চমৎকার। আসলে এটা খুব ভালো যে উনি জেনে জেনে শরীয়তের বিধানটা আমল করতে চান। আল্লাহ তাআলা ওনার আমলে এবং চিন্তায় বারাকা দান করুন। বিষয় হচ্ছে যে আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত খাতের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে জাকাত আদায়ের খাত 8টি সেটা ঘোষণা করা হয়েছে। এখন কথা হলো সেই হিসেবে ফকির বা মিসকিন, অভাবী বা ঋণগ্রস্ত যে কোনো ব্যক্তি জাকাত নিতে পারেন। এখন যাকে উনি সাহায্য দিতে চান তিনি হাত পেতেছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না যে উনি আসলে জাকাত খাওয়ার হকদার কিনা।
ব্যাপার হলো এতটা অনুসন্ধান করবার তার যদি সুযোগ থাকে তিনি করবেন, যদি সুযোগ না থাকে তাহলে আল্লাহর উপর ভরসা করে 8টা খাতের কোনো একটা খাত বিবেচনা করে যদি তাকে জাকাত দেন তাতে ইনশাআল্লাহ তাআলা তার জাকাত আদায় হয়ে যাবে। ধন্যবাদ শেখ। যথাসম্ভব সে চেষ্টা করবেন। জি, যে আমরা পুণ্যময় সময়ের সংক্ষিপ্ত একটু 1 মিনিট আপনার কিছু বক্তব্য শুনতে যাচ্ছে আমাদের প্ল্যানিং আল্লাহর হক যেটা আপনি আসলে এই 3টে বিষয় আমি খুব ছোট্ট করে যদি বলতে চাই। আমি ব্যক্তির হকের কথা বলেছিলাম, সেটার একটা হলো সুস্থতা, আর কি হচ্ছে যে আমার নিজের জন্য কিছু জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেক মুসলিমের প্রতিদিন কিছু পড়ালেখা করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, প্রতিদিন কিছু মানে হচ্ছে ইসলামী দিনের জ্ঞান অর্জন করবার জন্য কিছু পড়ালেখা করতে হবে। এটা ব্যক্তির হকের ক্ষেত্রে জড়িত। আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, শরীয়তের অন্য বিধানগুলো পালন করব। এই শরীয়তের যে বিধানগুলো ইসলামের, এগুলো আমি মৌলিকভাবে পালন করব, এটা হলো আল্লাহ তাআলার হক। অন্য মানুষের যে হকগুলো আছে তার মধ্যে কি মানুষের উপকার করা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, জানাজায় শরীক হওয়া, সামাজিক কাজে অংশ নেওয়া, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, বিনা সুদে ঋণ দেয়া, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, মাজলুমকে সাহায্য করা, এবং সামাজিক যত কাজগুলো আছে ভালো কাজ, এই কাজগুলোর সাথে থেকে মানুষের উপকার করে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করবার চেষ্টা করা। ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পুণ্যময় হোক নতুন বছর। আমরা আগামী বছরটাকে, আমাদের নতুন বছরটাকে ব্যক্তিগত জীবনের জন্য, পরকালীন মুক্তির জন্য এবং আমাদের দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য আজকে আমরা শায়েকের কাছ থেকে যে চমৎকার আলোচনা শুনেছি, এর আলোকে আমরা প্ল্যান মাফিক আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রকে আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে এবং আমাদের সমাজ এবং দেশকে পুণ্যময়, কল্যাণময়, শান্তির একটি আদর্শ দেশ হিসেবে গড়ে তুলুক, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিনে একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।